মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ আছে ক্রিস্পি পানির পাসিন্দা। শেষ পর্যন্ত আমার সমস্ত টিপসগুলো ফলো করো। 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম 1 মুঠ কাজু, 1 মুঠ আমন্ড আর 1 মুঠ কিশমিশ। আমন্ডের সব ছালগুলো ছাড়িয়ে নেব। আমন্ডের খোসাগুলো যেন আর না থাকে একটাও। এবার এগুলো গ্রাইন্ডারে দিয়ে 90% পর্যন্ত গ্রাইন্ড করব। পুরো পেস্ট কিন্তু বানাবো না, এটা মিক্সিতে দিলে ভালো হবে না। পুরটার মধ্যে যখন মুখে এই বাদামগুলো আধা আধা মুখে পড়বে তখন খেতে বেশি ভালো লাগবে। 1 চামচ ভেজিটেবল অয়েলের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন কাঁচা লঙ্কা ফোড়ন। এবার ওই গ্রাইন্ডার থেকে বার করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম এবং নাড়তে থাকলাম। দেব 1 চিমটি কাশ্মীরি লাল আর নুন। এটা দিয়েও নাড়তে থাকবো, আঁচ কিন্তু একদম লোতে আছে। এবার দেব 1 চামচ টমেটো কেচাপ। এটা নিজের ইচ্ছা মতন দিতে পারো। পনিরের সঙ্গে টক ঝাল কম্বিনেশনটা খুব ভালো যায়, তাই আমি এইভাবে ফিলিংটা বানালাম। আমি এরকম পানির নিলাম, তোমরা অন্য পানিরও নিতে পারো, কিন্তু একটু শক্ত হওয়া দরকার। এবার এইভাবে খুব পাতলা পাতলা করে কাটবো। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। আমি এই 200 গ্রাম পনির থেকে 12 পিস বার করব। যাই কাটবে সবসময় ইভেন নাম্বারে কাটবে, বেজোড় কাটবে না। তোমাদের একটু থিকনেসটা দেখিয়ে দিই, এরকম হলেই হবে। এবার তো একটা জোড়া নিয়ে নেব। এবার এটার মধ্যেখানে এই ফিলিংটা আস্তে আস্তে দিয়ে দেব। আমার যেহেতু 6টা হয়েছে, আমি মোটামুটি 6 ভাগ করে নেব। নিয়ে ফিলিংটা যেন সব কটাতে সমান হয়, এইভাবে স্যান্ডউইচ যেমন বানাও সেরকমভাবে বানিয়ে আরেকটা স্লাইস উপর থেকে দিয়ে রেডি করে নিতে হবে। এইভাবেই আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি। এবার বানাবো ব্যাটার। এটা ব্যাটারটা বানাবো ময়দা দিয়ে। 100 গ্রাম ময়দাতে 1 চিমটি কুকিং সোডা দিলাম। এখানে বেকিং পাউডারও দিতে পারো। 3-4 চামচ কিন্তু তেল দেব। ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স দিলাম। ইচ্ছা করলে তোমরা অন্য কিছুও দিতে পারো। এবার ময়দা খুব ভালো করে ময়াম দিতে হবে। হাতে মুঠ করে ধরলে বেশ শক্ত হবে। 4 চামচে যদি না হয় আরও তেল দিয়ে নিতে পারো। এবার আমি একটু ফ্রিজের জল দিয়ে এটাকে ফ্যাটাবো। খুব কনকনে ঠান্ডা নয়, মোটামুটি খাওয়া যায় এরকম ঠান্ডা জল দিয়ে আমি এটাকে ফ্যাটাচ্ছি। খুব ভালো করে ফ্যাটাতে হবে, পুরো এয়ারি হয়ে যেতে হবে, ফ্লাফি হতে হবে, তবেই এটা মুচমুচে হবে। ওদিকে আমাদের তেল গরম হয়ে গিয়েছে। এবার তোমাদের কিভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভাজবে সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। পাসিন্দা একটা একটা করে নেবে এবং এইভাবে ডুবিয়ে চতুর্দিক যেন লেগে যায় সেটা দেখে তবেই তেলে ছাড়বে। বেশি এক গাদা করে একসঙ্গে ভেজো না, দুটো একটা করে ভাজলেই খুব ভালো হয়। ব্যাটারটা দেখো কেমন তেল তেলে হয়েছে, শুধুই ওই যে 4 চামচ 5 চামচ তেল দিয়ে আমি ময়াম দিয়েছিলাম সেই কারণে, এবং সেই কারণেই এটা মুচমুচে হবে। পাসিন্দা যখন ছাড়বে তখন তেল যেন পুরো গরম থাকে, দিয়েই কিন্তু এটা মিডিয়াম টু লো করে নেবে এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে ভাজবে, তবে এটা মুচমুচে হয়ে যাবে। এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নাও। একটা সম্পূর্ণ নিরামিষ স্টার্টার ভীষণ ভালো খেতে হয়, বানিয়ে ফেলো একদিন চটপট করে। আমার চ্যানেলে আজ যারা নতুন আসলে তাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক এইভাবেই পাশে থাকো বন্ধুরা। সবাই অনেক বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। ঠিক এইভাবেই পাশে থাকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।